Use Picard's method of successive approximations to find the third approximate solution of dy dx equal to 1 plus xy square y0 equal to 0. আমাদের পিকার্ড মেথড ব্যবহার করে এই ইকুয়েশনটার সলিউশন বের করতে হবে, তিনটা সলিউশন বের করতে হবে আমাদের। এখানে দেওয়া আছে dy dx equal to 1 plus x square। তো আমরা এটা ভাবে লিখতে পারি dy dx x-কে আমরা f of xy লিখতে পারি। যেটা নিচে থাকবে সেটা প্রথমে আসবে, যেটা উপরে থাকবে সেটা পরে যাবে। dy dx সমান হচ্ছে 1 plus xy square। ইনিশিয়াল ভ্যালুর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম y x নট ইকুয়াল টু y নট। আদিমানের এই সূত্রটাকে আমরা এটার সাথে এই সমীকরণটার সাথে এই সমীকরণটা তুলনা করি, 0 ইকুয়াল টু 0। তো এখানে y নট মান হচ্ছে 0, x নটের মান হচ্ছে 0। তো আমরা লিখতে পারি এই আদিমানের ইনিশিয়াল ভ্যালুর যে কন্ডিশনটা এর থেকে আমরা পাই x নট ইকুয়াল টু 0, y নট ইকুয়াল 0। ফ্রম পিকার্স মেথড উই হ্যাভ, এটা হচ্ছে পিকার্ডের একটা সূত্র। yn ইকুয়াল টু y নট প্লাস এক্স এর লিমিট হচ্ছে x নট থেকে x পর্যন্ত f অফ x y n মাইনাস 1। এখানে যেহেতু n, এখানে হবে n মাইনাস 1, এখানে যা থাকবে তার থেকে এক কম থাকবে এখানে। তারপর হচ্ছে dx। তো ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন আমরা যখন বের করব, ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের তিনটা অ্যাপ্রক্সিমেশন বের করতে হবে। প্রথমে y এর মান 1 ধরবো, তারপর 2 ধরবো, তারপর 3 ধরবো। এরপর আমরা সলিউশন করলে আমাদের তিনটা মান বের হয়ে যাবে। যাই হোক, ওয়াই এনকে আমরা y1 লিখলাম। পুরো সমীকরণটা সেম টু সেম থাকবে, শুধু এনের মান 1। এখানে 1 বসালে 1 মাইনাস 1 কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে আসবে y নট। এখানে আমরা n ইকুয়াল টু 1 বসাইছি। তারপরে y নটের মান হচ্ছে 0। এই যে y নটের মান আমরা এখানে 0 পাইছি। x নটের মানও আমরা 0 পাইছি। x নট y নটের মান বসাইয়ে দিচ্ছি। এখানে y নট এখানে x নট। এরপর আমাদের এখানে কি আছে, f অফ xy ফাংশনটার মান হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আর আমাদের এখানে কি আছে, f অফ x0। এখন আমরা এইটা x ধরবো, এটাকে y ধরবো। দেন 1 প্লাস এক্সের মান হচ্ছে x, y এর মান হচ্ছে 0 ইন্টু 0 স্কোয়ার। তো এটা আমরা কি পাই, 1 প্লাস 0 থাকে কি 1। এটাই আমাদের এখানে লেখা হয়েছে 1 প্লাস 0 1। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে কি জানি, যে x and dx equal to x to the power n plus 1 by n plus 1 plus c। এখন এখানে তো 1 আছে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখব, আমরা এখানে x এর উপর নট লিখতে পারি, dx এভাবে লিখতে পারি। তাহলে x নট x0, x এর উপর পাওয়ার হচ্ছে 0, 0 প্লাস 1 0 প্লাস 1, তাহলে x এর উপর পাওয়ার থাকে 1 1, তাহলে আমরা x লিখতে পারি। x এর নিচে 1 থাকা যা না থাকা একই কথা, কারণ 1 যদি নাও লিখি আমরা মনে মনে ধরে নিব বা এখানে একটা 1 থেকেই যায়। এখন আমাদের এটা ইন্টিগ্রেশন করলে আসে x, তারপর লিমিট 0 থেকে x লিখলাম। এখন মান বসাবো, x এর মান বসালাম এখানে -0, x এর পরিবর্তে 0 বসালাম, এটার মান আসে x। তো আমরা ফার্স্ট যে অ্যাপ্রক্সিমেশনটা সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা নিয়ে কাজ করব। তো সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনের জন্য আমাদের 2 বসাতে হবে। n এর মান আমরা এখানে 2 বসাবো। 2 বসানোর পর আমরা এরকম একটা সমীকরণ পাই। এরপর y নটের মান 0 বসালাম, x নটের মান 0,
y1 এর মান হচ্ছে আমাদের x। এই যে এখানে আমরা y1 এর মানটা পাইছি x, y1 এর মানটা x। তো আমরা x বসাই দিছি। তো আমাদের ফাংশনটা ছিল f(x(y) = 1 + xy², আর এখানে আছে f(x(x). তো এইটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে y। তো আমরা x আর y এর মান বসাই, 1 + x এর পরিবর্তে x আর y এর পরিবর্তেও x হবে, যেহেতু আমাদের এখানে x আছে। তাহলে 1 + x × x², তাহলে আমাদের কি হয় 1 + x³ 1 + x³ dx। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। 1 এর ইন্টিগ্রেশন করলে x হয়, x³ এর ইন্টিগ্রেশন করলে এই যে আমরা এই সূত্রটাতে ফেলাবো, এই সূত্রটাতে যদি ফেলাই তাহলে আমাদের x⁴/4 আসে। এরপরে আমরা লিমিটের মান বসাবো। প্রথমে x এর মান x বসানো হয়েছে এত, তারপরে 0 বসানোর পর -0 0 এতটুকু না লিখলেও হবে, দেন আমাদের এটা থেকে যায়। এটা গেল আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এখন আমরা থার্ড অ্যাপ্রক্সিমেশনটা বের করব। তো থার্ড অ্যাপ্রক্সিমেশনটা বের করার জন্য আমাদের n এর মান 3 ধরতে হবে, n = 3। তো এখানে 3 ধরার পর এখানে 2 আসে, বাকি সব সেম রয়ে গেছে। আমরা f(xy) ছিল আমাদের 1 + xy²। এখানে আমরা y2 এর মান বসাইছি, y2 আমাদের এখানে এই যে y2 এর মানটা হচ্ছে গিয়ে x + x⁴/4। তাহলে আমাদের f(x) x + x⁴/4 আমাদের কি আসে? প্রথমে 1 এর পরিবর্তে 1ই বসবে, দেন x এর মান হচ্ছে এইটা y², এখানে y এর মান হচ্ছে এতটুক পুরাটা x + x⁴/4²। এখন আমরা এই যে এতটুকু পাই। এতটুকু পাওয়ার পর আমরা এখানে সূত্র ফেলাইতে পারি, a + b² সূত্র পড়ে। তো আমরা এখানে a² + 2ab + b² সূত্র নিলাম dx। এখন আমাদের এখানে এক্সটা বললাম গুণ আকারে রয়ে গেছে, এখন এই x দিয়ে পুরাটাকে আমরা গুণ দিয়ে দিলাম। গুণ দেওয়ার পর এরকম আমাদের আসে। এরপর আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনে একটাই ফর্মুলা আমরা ইউজ করতেছি, x⁴n dx = xn + 1 n + 1 + c। এই সূত্রটাই আমরা এই পুরো অঙ্কে ইউজ করে আসতেছি। তারপরে এই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে আমরা এইরকম একটা ফরম্যাট পাই। এখন প্রত্যেকটাতে আমরা x বসাবো, x এর মান x এর মান যদি x বসে তাহলে এতটুকু আমাদের অপরিবর্তিত থেকে যায়। এরপর মাইনাস দিয়ে যদি আমরা প্রত্যেকটাতে যদি 0 বসাই, প্রত্যেকটার মান আমাদের 0 আসবে। এখানে প্রত্যেকটা মান 0 আসবে, আমি একবারে রেখে দিলাম। এখন এখানে আমরা একটু সাজিয়ে লিখলাম x 1/4 x4 1/14 x7 + 1/160 x⁻10। তো আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য থার্ড অ্যাপ্রক্সিমেট সলিউশন। 3 নম্বর সলিউশনটা আমাদের বের করতে বলছে, তৃতীয় সলিউশনটা। তো দ্য থার্ড অ্যাপ্রক্সিমেশন সলিউশন ইজ, এই যে আমরা এটা লিখে দেব, এই যে এতটুকু প্রুভড। আমাদের কি প্রুভ করতে বলছে না, ফাইন্ড দ্য।